অভাব দূর করার অলৌকিক ওজিফা গায়েবানা রিজিক পাওয়ার আমলের কথা বলবো। এই আমলটি ওজিফাটি করে দেখুন, ইনশাআল্লাহ এত সম্পদ আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না। তো সর্বপ্রথম অভাব দূর করার জন্য আমি আপনাকে বানানো কোনো কথা বলবো না, একটি আমলের কথা বলবো। এই আমল করে দেখুন। তো সর্বপ্রথম আপনি মেহনত পরিশ্রমটা নিয়মিত ঠিকঠাক করবেন। কেন, মেহনত পরিশ্রম যদি সঠিক না হয় তবে কিন্তু সফলতা আসে না। মানুষ বেইমানি করতে পারে, কিন্তু মেহনত পরিশ্রম বেইমানি করে না। এবারে আপনাকে যে আমি আমলের কথা বলবো, আমার কোনো বানানো কথা নয়। দেখেন, আল্লাহ ভীতি ও তাকওয়ার বিনিময়ে রিজিকের ওয়াদা সম্পর্কে বলা হয়েছে। যে আমি আপনাকে যে কথা বলবো, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন। তিনি তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ অবশ্যই কাজ পূর্ণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য একটি সুনির্দিষ্ট মাত্রা পরিমাণ নির্ধারণ করে রেখেছেন। সূরা তালাক 65 নম্বর সূরা 2 নম্বর এবং 3 নম্বর আয়াত। তো আমি যে কথা দুইটি বললাম, এক হলো তাকওয়া আল্লাহ ভীতি, 2 আল্লাহর উপর ভরসা। তো কাজ করার সময়তে এই দুটা জিনিস কিন্তু মাথায় রাখবেন। পরিশ্রম করে কেউ বড়লোক হয় না। পরিশ্রমটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তো যারা ঢাকাতে রিক্সা চালায় বা ফেরি করে, তো তারা তো অনেক পরিশ্রম করে। বা হয়তো যারা হয়তো আরও দিনে প্রচুর মেহনত করে, তারা কিনা কোটিপতি হয় না। কোটিপতি হওয়ার জন্য, ধনসম্পদ আলা হওয়ার জন্য মাইন্ডসেট দরকার, স্কিল দক্ষতা দরকার। এটা অর্জন করতে হয়, কেউ আপনাকে দেয় না। স্কিল দক্ষতা অর্জন করা মুখে হয়তো বলা সহজ, কিন্তু বাস্তবে কঠিন। তো গাধার মতো অনেক মানুষ পরিশ্রম করে, পরিশ্রম করার পরও সফলতা পায় না। কিন্তু সেটাকে যদি কৌশল স্কিল আপনি কাজে লাগান অন্যদের চাইতে আলাদা, তাহলে আপনার অভাব অনটন সব দূর হয়ে যাবে। এমনভাবে দূর হবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, কাজ করার সময়তে এই দুইটা জিনিস মনে মনে রাখবেন, যে আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ ভীতি সবসময়, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন।